বলেন মহারাজ, আমাদের কেন ডেকেছেন? আমার মেয়েকে বিয়ে করার জন্য। শালা আমি বেশি সুন্দর, আমি করব। আবে থাম তোরা, আমি আমার মেয়ের বিয়ে করো জলপরার সাথে দেব না, একটা ভালো মানুষের সাথে দেব। তোমরা তিনজনেই ভালো মানুষ খুঁজে নিয়ে এসো, যে ভালো মানুষ আনতে পারবে সে যেটা চাইবে আমি সেটাই করব। এই তিনজনের মধ্যে ভালো মানুষ কে? মহারাজ এই যে ও অনেক ভালো মানুষ, ওর সমস্ত টাকা পয়সা গরিবকে দান করে দিয়েছে। আব্বে শালা সব যেহেতু গরিবকে দান করছে, তাহলে আমার মেয়েকে কোথায় রাখবে? শালা ভাগ এখান থেকে। এই দুজনের মধ্যে ভালো ছেলে কে? এই যে মহারাজ 14 বার জেল খেটেছে। 14 বার জেল খেটেছে, সে আবার ভালো হয় কিভাবে? আরে মহারাজ আকাম অন্য কেউ করছে, তাদের বদলে ও জেল খেটেছে। আরে কত ভালো ছেলে, বিয়ের পর আমার মেয়েকেও জেল খাটাবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, শালা ভাগ এখান থেকে। এখন ওর ব্যাপারে কিছু বলো। মহারাজ ও এত ভালো ছেলে, বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দেয়, আর আজ পর্যন্ত ও কাউকে গালি দেয়নি। তারপর সবাইকে ফ্রিতে পড়ালেখা করেই দেয়। এত ভালো ছেলে, বেটি ওকে বিয়ে করে নে তাড়াতাড়ি। হ্যাঁ বাবা। মহারাজ আপনি বলেছেন না যে ভালো ছেলে খুঁজে দেবে, তার কথা আপনি শুনবেন। এখন আপনি আমার কথা শুনেন। হ্যাঁ বলো তুমি কি চাও? মহারাজ এই শালাকে জানে মেরে ফেলেন, আর আপনার মেয়ের বিয়ে আবার আমার সাথে দিয়ে দেন। আব্বে শালা তুই অন্য কিছু চা। মহারাজ আপনি কিন্তু বলেছেন আপনি কথা শুনবেন, না শুনলে কিন্তু সবাইকে আপনার কথা বলে দেবো।